নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো আম দিয়ে কাসুন্দি বানিয়ে আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এই কাসুন্দিটা পুরো সারা বছর ভালো থাকবে। বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি পর্যন্ত শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর বন্ধুরা, আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসুন বন্ধুরা, দেখে নিই আম কাসুন্দি কিভাবে বানাবো। বন্ধুরা, আম দিয়ে কাসুন্দি বানানোর জন্য এখানে আমি 2 রকম সর্ষে নিয়েছি 1 বাটি কালো সর্ষে, আর নিয়েছি 1 বাটির থেকে একটু কম হলুদ সর্ষে। এখন একটা পাত্র নিয়েছি, তার মধ্যে কালো সর্ষে নিয়ে নেব, আর নিয়ে নেব হলুদ সর্ষেটাও নিয়ে নেব এর মধ্যে। এবার দুটো খুব ভালো করে মিশিয়ে নেব। 2 রকম সর্ষেটা খুব ভালো করে মিশিয়ে নেব। জল দিয়ে 2-3 বার ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব। ভালো করে এভাবে 2-3 বার ধুয়ে পরিষ্কার করে নেব। সর্ষের মধ্যে অনেক সময় ধুলো থাকে, তাই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে নিয়েছি 3টে আম। এই আমগুলোর খোসা ছাড়িয়ে খুব ভালো করে কেটে নেব। বন্ধুরা, আমগুলো কেটে ফিরে এলাম। দেখুন, এখানে একটা মিক্সিং জার নিয়েছি, আর সর্ষেগুলো জল ঝরিয়ে রেখেছিলাম একটা ছাঁকনির মধ্যে। সর্ষেগুলো এর মধ্যে নিয়ে নেব। মিক্সিং জারটার মধ্যে পুরো সর্ষেটা নিয়ে নিলাম। সবগুলো সর্ষে মিক্সিং জারটার মধ্যে নিয়ে নিলাম। এখন দিয়ে দেবো আমের টুকরোগুলো। দিয়ে দেবো হাফ চামচ লবণ। দিয়ে দেবো আদা কুচি, কিছুটা আদা, 1 টুকরো আদা আমি কুচি কুচি করে রেখেছিলাম, আদা কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। এখন দিয়ে দেবো জল, দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে দেবো। মিক্সিং জারের মুখটা ঢেকে নেব, ঢেকে ভালো করে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি। এরকম খুব স্মুথ একটা পেস্ট বানাতে হবে। কত সুন্দর পেস্ট হয়েছে দেখুন। এখন গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো 2 কাপ জল। 2 কাপ জল দিয়ে দিলাম। দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো। এটা আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি রঙের জন্য। খুব ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেবো চিনি। এখানে আমি 2 চামচ চিনি ব্যবহার করছি। আর দিয়ে দেবো সামান্য একটু লবণ। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব একবার। এখন পেস্ট করে রাখা সর্ষে বাটা দিয়ে দেবো, সর্ষে আম দিয়ে দেবো। সবগুলো পেস্ট আমি এখানে দিয়ে দিলাম। সবগুলো পেস্ট দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো ভিনিগার। কাসুন্দিটা যাতে সারা বছর ভালো থাকে তার জন্য দিয়ে দেবো ভিনিগার কিছুটা। আর দিয়ে দেবো সর্ষের তেল। এখানে আমি হাফ বাটি সর্ষের তেল নিয়েছি, সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না তেলটা ভালো করে মিশছে ততক্ষণ এইভাবে ঘুরে ঘুরে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, সর্ষের তেলটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। কাসুন্দিটা প্রায় তৈরি হয়ে গেছে। এর থেকে বেশি ঘন করব না, ঠান্ডা হয়ে গেলে আরো একটু ঘন হবে।
এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। বন্ধ করে ঠান্ডা করে নেব কাসুন্দিটা। তারপর বমের মধ্যে ভরবো। কিছুক্ষণ পরে দেখুন বন্ধুরা, কাসুন্দিটা পুরো ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পরে অনেকটাই ঘন হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কাসুন্দিটা পুরো ঠান্ডা করে নিয়েছি। কতটা ঘন হয়ে গেছে দেখুন। এখানে নিয়েছি দুটো কাঁচের বয়েম। কাঁচের বয়েমগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। দেখুন কাঁচের বয়েমটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কাসুন্দিটা বয়েমের মধ্যে ভরে নেব। বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন কাসুন্দিটা কাঁচের বয়েমের মধ্যে রাখার চেষ্টা করবেন। আর মাঝে মাঝে রোদে দিলে সারা বছর ভালো থাকবে। আর ভিনিগার দেওয়ার কারণে এটা সারা বছর ভালো থাকবে। বন্ধুরা, এইভাবে আমি পুরো বোতলটা ভরে নিচ্ছি। এখানে একটা ছোট বোতল নিয়েছি, সেই বোতলটার মধ্যে ভরে নেব কাসুন্দিটা। এভাবে আমি দুটো বোতল ভরে নিয়েছি। দেখুন বন্ধুরা, কাসুন্দিগুলো দুটো বয়েমের মধ্যে ভরে নিয়েছি। ওপর থেকে দিয়ে দেবো একটু সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, বাড়িতেই তৈরি হয়ে গেল পারফেক্ট ঝাঁঝালো আম কাসুন্দি। বাজার থেকে কেনার কোনো প্রয়োজন নেই, বাড়িতে আপনারা এইভাবে বানিয়ে নেবেন। বন্ধুরা, এই কাসুন্দিগুলো সারা বছর ভালো থাকবে। মাঝে মাঝে রোদে দিলে আর ভিনিগার দেওয়ার কারণে সারা বছর ভালো থাকবে। বন্ধুরা, এই আম কাসুন্দি কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।